এই যে দেখুন, এই যে গিয়াসউদ্দিন তাহেরি, টুপিটা দেখুন, ইয়া আলী, ইয়া আলী, টুপির মধ্যে লেখা ইয়া আলী। এটাও একটা শিরক, কারণ ডাকতে হবে আল্লাহকে, ইয়া আল্লাহ, আল্লাহকে ডাকতে হবে, ডাকছে আলীকে, ইয়া আলী। আলীকে ডাকার মতো তো, আলী তো একজন সাহাবী, তাকে আমি ডাকবো কেন? এই ধরনের শিরকি কাজ অ্যাভেলেবেল সে করছে। এবং আপনারা আরেকটা ভিডিওতে দেখছেন, মাজারের সামনে গিয়ে সে সেজদা করছে, কবরের সামনে গিয়ে সেজদা করছে, আর সে ব্যক্তি ওলামায়ে কেরামের অযথা ভুল ধরছে। দেখেন এখানে দেখেন, জন্মদিন তো পালন করা তার কাছে এটা মনে হয় যেমন সুন্নত, জন্মদিন পালন করা, কেক কাটা, এগুলো তো কিছুই না। কিন্তু যেখানে মাজারের সামনে সেজদায় পড়ে আছে এবং যেখানে সে বলতেছে খোদার দন নবী রেদিয়া খোদা গেল গায়েব হইয়া, এগুলো তো স্পষ্ট একজন মুশরিক এবং কুফরি বাক্য যে বলে শ্রোতাকে আনন্দিত করছে, এরকম একজন মুশরিক এবং কুফরি বাক্য যে বারবার বলছে, এরকম একজন বক্তার অনুসরণ করা এবং তাকে নিয়ে আনন্দ প্রকাশ করা, ওই উল্লাস করা, এগুলো শরীয়ত বলে না, শরীয়তের এগুলো কোনো অধ্যায় না, সহজ বাংলা এগুলো শরীয়তে আসে না। তো যারা ওয়াজ মাহফিল করাচ্ছেন অথচ ওয়াজ মাহফিলে সে কুফরি বাক্য বলছেন, তাকে তো স্তব্ধ করে দেওয়ার কথা ছিল, তাকে তো বাধা দেওয়ার কথা ছিল। আমি বলবো না যে তাকে জুতা পিটা করেন, তাকে পিটান, সেটা আমি নাই বললাম, কিন্তু বাধা দেওয়ার মতো একজন ইমানদার ছিল না সেখানে, তার সাথে সবাই নাচতেছে। তাহলে কাকে সে ওয়াজ করতেছে? যাদের ওয়াজ শোনাইতেছে তারাও মুশরিক, তারাও কুফরি বাক্যগুলো শুনে আনন্দ প্রকাশ করে কাফের হয়ে যাচ্ছে, আর যে বক্তা বলতেছে সে তো আগেই তার কুফরি শিরকি সব হয়ে গেছে। আপনি ফয়সালা করুন, এ ধরনের শব্দ যে বলে সে কি মুসলিম না কাফের? আর একজন মুশরিক এবং কাফেরের ওয়াজ শোনা হারাম, জায়েজ না বৈধ না বৈধ আপনি বলেন, আমি ফতোয়া দিব না, এই ফতোয়া আপনি দিতে পারেন। তো দর্শকদেরকে আমি বলবো যে এ ধরনের ওলামায়ে সু, এদের থেকে সাবধানতা অবলম্বন করতে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। তো রাসূলের কথাটা ফলো করি, সে আমার কি, সে আমার কত প্রিয় সেটা আমি না দেখি। এখন তো প্রিয় বক্তা, প্রিয় ব্যক্তি, মডেল হুজুর অভাব নেই। আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা দেখুন। রাসূল কাকে ফলো করতে বলেছেন? রাসূল বলেছেন, ইত্তাবিউল ফুকাহা আল আবিদিন, তোমরা ওই সমস্ত ওলামাদেরকে ইত্তেবা করো যারা আবেদ, যারা আল্লাহওয়ালা। কিছুদিন যাবৎ বিষয়টি নিয়ে খুবই আলোচনা, পর্যালোচনা ও সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। বিষয়টি হলো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, এই কথাটি সঠিক কিনা? দ্বিতীয় কথা হলো, যদি তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন, তাহলে এর পূর্বের সময়গুলোতে 40 বছরের পূর্বে নবীজি কোন ধর্মের অনুসারী ছিলেন? আপনারা অনেকেই শুনেছেন, কিছুদিন পূর্বে আমাদের দেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ, উনি একটি প্রশ্নের জবাবে এ ব্যাপারে আলোচনা করছিলেন। আর সে আলোচনাটিকে কেন্দ্র করে বাতিলপন্থী, উগ্রবাদী এবং মূর্খ একজন বক্তা সে দেশবাসীকে বিভ্রান্ত করছে, যার কারণেই এই বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছে জাগলো। তাই আজকে আলহামদুলিল্লাহ টিভি মিডিয়ার সামনে বসা। গিয়াসউদ্দিন তাহেরি আপনারা সবাই জানেন, একজন মাজার পূজারী, উগ্রবাদী এবং বিদাতের জন্মদাতা, যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের বিদাতের এই প্রচলন, বিদাতের আবিষ্কারক বলতে পারেন। এই লোকটি আসলে আমি যতটুকু শুনেছি, নিজের চোখে দেখে এই জন্য চ্যালেঞ্জ দিতে পারছি না, যতটুকু শুনেছি সে মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসা থেকে দাখিল ফেল করেছে। যদি যাচাইয়ের প্রয়োজন হয় বা বিষয়টি যদি নিয়ে আরও কিছু বলার প্রয়োজন হয়, তাহলে আমি দাবি করব বা আহ্বান করব সে যেন তার সার্টিফিকেট আপনাদেরকে দেখাবার চেষ্টা করে। যে তার স্ট্রাকচার, দাখিলের পরীক্ষা মানে স্ট্রাকচার শুরু, এখানেই যে ফেল করলো, সে কোরআন হাদিস কিভাবে নিজে বুঝলো এবং জাতিকে বোঝানোর চেষ্টা করছে, যার কারণে আমরা দেখি বারবার সে ইসলামের পথে মানুষকে আহ্বান করতে গিয়ে সে মানুষকে শিরকের মধ্যে লিপ্ত করছে, কখনো তো কুফরির মধ্যে মানুষকে লিপ্ত করছে। আপনারা দেখবেন তার একটা ভাইরাল ভিডিও যা আমাকে দেখানো হয়েছে, সে বলছিল খোদার দন নবীকে দিয়া খোদা গেলেন গায়েব হইয়া। এই যে একটা কথা, এই কথাটা সম্পূর্ণ কুফরি একটা কথা, এবং এই কথাটা বলার পর থেকে নিয়ে এ পর্যন্ত সে যদি তওবা না করে এবং যেখানে যেভাবে এই কথাটা বলেছে সেখানে সেভাবে যদি সে তওবা না করে, তাহলে এমন কোনো আলেম নেই পৃথিবীতে যে বলবে যে তার ঈমান বাকি আছে। বরং সে কথাটা বলার সাথে সাথেই কুফরি বাক্য বলার কারণে সে কাফের হয়ে গেছে। আর এটা সরি এবং স্পষ্ট একটা কুফরি বাক্য, যে খোদার দন নবীকে দিয়ে নবী গেছেন গায়েব হয়ে। এটা অস্পষ্ট, এখানে কিছু নেই, ব্যাখ্যা করার কিছু নেই, স্পষ্ট একটা কুফরি বাক্য। এবং পৃথিবীর সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত যে এটা কুফরি বাক্য, কিছু মাজার পূজারী, কবর পূজারী এবং মুশরিক কিছু আলেম ছাড়া। দর্শকবৃন্দ, আমরা মূল কথার দিকে যাচ্ছি। তো এই গিয়াসউদ্দিন তাহেরি এই কথাটাকে নিয়ে, এবং সে মাওলানা আহমদুল্লাহর কোন পয়েন্টে সে ভুল ধরেছে আমি জানি না, আমি শুনেছি আলোচনাটা মূলত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই মর্মে এটা কোনো উলামাদের কথা না। ইতিহাসের যতগুলো গ্রন্থ আছে, সেটা আরবি হোক, উর্দু হোক, বাংলা হোক, যে কোনো ভাষায়, প্রত্যেকটা গ্রন্থে এই কথা রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহীপ্রাপ্ত হন 40 বছর বয়সে। এই ব্যাপারে কোরআনে কারিমের তাফসীর গ্রন্থগুলো আপনারা যদি মোতালা করেন, সেখানেও রয়েছে। এবং বুখারী শরীফের যেটা কোরআনে কারিমের পরে বিশুদ্ধতম হাদিস গ্রন্থের অন্যতম বিশুদ্ধ একটি গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সেই গ্রন্থের 3 নম্বর হাদিস যদি দেখেন, 3 নম্বর হাদিস ইমাম বুখারী তার ওস্তাদ ইয়াহইয়া ইবনে বুকায়ের থেকে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের রাবি বর্ণনাকারী হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখুন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কোঠায়, এর আগেই তিনি হেরা গুহা বাছাই করে ওইখানে গিয়ে উনি আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হয়ে যান। এইখানে যারা ব্যাখ্যা করেছেন, শব্দ হযরত আয়েশা কি ব্যবহার করেছেন আপনি দেখুন। আমার কাছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কয়েকটি গ্রন্থ রয়েছে, এখানে একটি গ্রন্থ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই গ্রন্থটি লিখেছেন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন এবং সদর জমিয়ত উলামা হিন্দ ফখরুল ইসলাম আল্লামা সৈয়দ ফখরুদ্দিন রাহিমাহুল্লাহ। উনার দেওবন্দের দর্শের মধ্যে যে আলোচনা হয়েছে বুখারীর, এগুলোকে তারতিব দিয়েছেন এখনকার সময়ের একজন বড় বিজ্ঞ আলেমে দ্বীন আল্লামা শেখুল হাদিস রিয়াসাত আলী বিজনুরি আদাম আল্লাহু ফুয়ুদাহুম। উনি দেওবন্দের মুহাদ্দিস। এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এবং একটি সমাদৃত ব্যাখ্যা গ্রন্থ। যারা আলেম ওলামা আছেন তারা এটা মোতালা করেন। দেখুন, এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওই প্রথম দিন যেদিন তার উপর ওহী অবতীর্ণ হয়, সেদিনের আলোচনাটা তুলে ধরতে গিয়ে উনি এখানে এই কথা বলেছেন, যেটা ইমাম জুহরি এর ব্যাখ্যা করেছেন। উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ফায়াতাহান্নাসু, তাহান্নাস শব্দ ব্যবহার করেছেন। আর এর ব্যাখ্যা করেছেন ইমাম জুহরি, একজন তাবি বা তাবে যাই তাআব্বাদা, তাহান্নাসাই তাআব্বাদা, যে উনি ইবাদত করতেন। মূলত হযরত আয়েশা ইবাদত করার জন্য যে শব্দ লাগে ওই শব্দ কিন্তু জানতেন। সে শব্দটা না ব্যবহার করে উম্মাহাতুল মুমিনিন এর একজন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাদ্দিসা ছিলেন এবং হাদিসের যিনি বড় একজন পণ্ডিতা ছিলেন, এমন একজন ব্যক্তি নবীজির ওই ঘটনাটা তুলে ধরেছেন। তিনি বলতেছেন ফায়াতাহান্নাসু, কিছু রাত, উনি বলেন কয়েকটি রাত, কয়েক রজনী, কিছু দিন এবং রাত সেখানে বসে তিনি ধ্যান করতেন। এর ব্যাখ্যা মূল এই শব্দের অর্থ হলো দাখালা ফিল ইবাদত, ইবাদত উনি শুরু করেছেন। সবে মাত্র কি ইবাদত করতেন, সেখানকার ইবাদতের চিত্রটাও তুলে ধরা হয়েছে, যে সেখানে তিনি ধ্যান করতেন আল্লাহ তাআলা। দেখেন, ইবাদত করার জন্যে কোনো নবীর অথবা কোনো কিতাবের অনুসারী হতে হবে, যেভাবে নবীজি বলেন ওইভাবে ইবাদত করতে হবে। তো প্রশ্ন আসে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কেন গেলেন, কি ইবাদত করেছেন তিনি, এবং কোন ধর্মের অনুসরণ করে তিনি ইবাদত করতেন, এটা হলো প্রশ্ন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার দাদাকে দেখতেন যে তিনি হেরা গুহায় গিয়ে ধ্যান করতেন। দাদা কোন ধর্মের অনুসারী ছিলেন, এই সমস্ত সিরাতের গ্রন্থগুলোতে আমরা পাই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, চাচা, তারা যারা ধার্মিকতার দিক থেকে একটুখানি আল্লাহমুখী ছিলেন, তারা সাধারণত তখন মিল্লাত ইব্রাহিমিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া যে আদর্শ রয়েছে এর অনুসরণ করতেন। তারা তখনও কিছু মিল্লাত ইব্রাহিমিয়ার আসারাত পৃথিবীতে ছিল, শিরিক না করা, একাত্মবাদে বিশ্বাস করা। এবং হযরত খাদিজা যে নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, নবীজি যখন বলছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমাকে যে চাপ দিল, আর চাপের কারণে আমার সব শক্তি নিঃশেষ হয়ে গেল, শরীরে কম্পন উঠে গেল, এতে তো আমার বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি যে আমি নিঃশ্বাস হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি, আমি বাঁচবো না। আমার মনে হয় এটা কি হলো, আমি কি পাগল হয়ে যাব? এই যে একটা ভাবনা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন যে না না, কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা, আপনি পেরেশান হবেন না, আপনাকে আল্লাহ অসম্মান করবেন না, লাঞ্ছিত করবেন না। কেন? আপনি ভালো কাজ করেন। ভালো কাজের কিছু নমুনা তিনি তুলে ধরেছেন। তো দেখুন, এই যে ভালো কাজ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়টা আসার আগে অনেক ধরনের ভালো কাজ তিনি করতেন, যেটা একজন মানুষ সত্যিকারের মানুষ হলে এই ভালো কাজগুলো করেন, নবুয়ত দরকার হয় না। তথাপিও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির 5টি ভালো কাজের চিত্র তুলে ধরেছেন। এই ভালো কাজগুলো করার জন্য কোনো নবুয়তের প্রয়োজন হয় না, এগুলোই ছিল তখনকার সময়ের ভালো কাজ এবং ভালো আমল, এগুলোই ছিল ইবাদত। আর এগুলোর মধ্যে কিছু মিল্লাত ইব্রাহিমিয়ার কিছু নমুনা, কিছু চিহ্ন পাওয়া যায়। তো আমরা বলতে পারি, এবং ঐতিহাসিকগণ, সিরাত লেখকগণ তারা লিখেছেন, এবং হাদিসের ব্যাখ্যাকারীগণ
তারা লিখেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শের অনুসরণ করতেন। কেউ কেউ তো বলেছেন হযরত ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতেন, কেউ বলছেন হযরত মুসা আলাইহিস সালামের অনুসরণ করতেন। তার মানে তাদের সময়ের একাত্মবাদের যে পয়েন্টগুলো ছিল ওই পয়েন্টগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করতেন। কোনো মূর্তির পূজা না করা, হাবালের, তার মানাতের, উজ্জার এগুলোর সামনে মাথা নত না করা, তারপরে উলঙ্গ হয়ে এই কাবা গৃহের না কাটা, কি চক্কর না দেয়া, এই যে এগুলো ছিল মিল্লাত ইব্রাহিমিয়ার শিক্ষা। আর সে শিক্ষার উপর রাসূল আরবি ছিলেন, যার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে নবুয়ত পাওয়ার আগে আল্লাহ তাআলা তাকে তার অন্তরের মধ্যে, সিনার মধ্যে, এই রিওয়ায়াত আছে, এই ব্যাখ্যাও আছে যে আল্লাহ তাআলা তার সিনার মধ্যে ভালো কাজের স্পৃহা, ভালো কাজের তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছিলেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ আঞ্জাম দেওয়ার সাথে সাথে একটা জায়গা নির্বাচন করেছেন যেখান থেকে কাবাঘর দেখা যায়। উঁচু জায়গা, নিরিবিলি জায়গা, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, সমস্ত মানবকুল থেকে বিচ্ছিন্ন হয়ে এই উঁচু জায়গায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস, মুসলিম শরীফের রিওয়ায়াতে যেটা আসছে যে 1 মাস লাগাতার ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দিন রাত কাটিয়ে দিতেন। সেখানে শুধু ইবাদত ছিল আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকা, জবানে জিকির, ধ্যানে আল্লাহ তাআলার ফিকির, এটাই ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার ইবাদত। আর এই চিত্রটাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে তুলে ধরেছেন, ফায়াতাহান্নাসু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাখালা ফিল ইবাদত, নবুয়তের যে এখন দায়িত্ব নবীজির উপর আসতেছে, এই দায়িত্বের কিছু নমুনা নবীজির দ্বারা, নবীজির থেকে ফুটে উঠল। তিনি সেখানে যেতেন, আবার আসতেন, আবার খেজুর, পানি, ছাতু এগুলো নিয়ে আবার সেখানে চলে যেতেন। সিরাত গ্রন্থকার আল্লামা শফিউর রহমান মুবারকপুরি আর রাহিকুল মাখতুম, এটা তো বাংলা ভাষায়ও অনুবাদ হয়েছে, এটা আরবিতে লেখা এবং সারা বিশ্বেই সমাদৃত একটি এই সময়ের সিরাত গ্রন্থ। দর্শকবৃন্দ দেখুন, এই গ্রন্থের মধ্যে গ্রন্থকার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিখেছেন এবং তিনি দাবি করেছেন যে আমার এই কথাগুলো কেউ উড্র করতে পারবে না, কেউ বাতিল বলতে পারবে না। এই কথাগুলো সহিহ সূত্রে পেয়ে উনি লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর আগে থেকেই হিরা গুহায় যাতায়াত শুরু করেন। আর যখন ওনার বয়স 40 বছর 6 মাস 12 দিন হতে শুরু করেছে, ঠিক ওই সময় 3য় বছর এবং রমাদান মাসের 21শে রমাদান ছিল, সোমবার দিন ছিল, আর ফজরের পূর্বক্ষণ ছিল। ঠিক এই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। নবীজির কাছে প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এভাবে 5টি আয়াত আসলো। গিয়াসউদ্দিন তাহিরি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে এই সময় নবুয়ত প্রাপ্ত ছিলেন না? গিয়াসউদ্দিন তাহিরির মতো আরো কিছু গিয়াসউদ্দিন আছে, আরো কিছু তাহিরি আছে এই মাসলাকের, এই পথের। তারা দাবি করতে চায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেই নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনও যে কুনতু নাবিয়ান ও আদামু বাইনা তিন ওয়াল মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন ভাষায় এই কথা বলেছেন। হ্যাঁ, এই কথা তো আমরাও স্বীকার করি। এই কথার মর্ম আপনাকে বুঝতে হবে। আপনি যদি তাহিরি মার্কা বক্তা হন তাহলে এই কথার মর্ম বুঝবেন না। আপনি যদি মুশরিক মার্কা বক্তা হন এই কথার মর্ম বুঝবেন না। এবং তাহিরি এই আয়াতের মাধ্যমেও তার মিথ্যা দাবির প্রমাণ করতে চেয়েছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী, উনি জন্মের আগে নবী, উনি পৃথিবী সৃষ্টির আগে নবী, উনি আদম নবীর আগে নবী। এই কথা তো আমরাও মানি, কিন্তু এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু শান? এটা কি নবীজি একমাত্র সবার আগে নবী? এটা তো 1,24,000 নবী রাসূল যারা পৃথিবীতে এসেছেন, একটা বর্ণনা অনুযায়ী, যদিও বর্ণনাটার মধ্যে জৌফ আছে, তথাপিও মেনে নিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তো সব নবী রাসূলের বেলায় কি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন? আপনি এই আয়াত দিয়ে দলিল দিলেন যে এই আয়াতে আছে, এই আয়াতে আছে যে আমার নবী, সব নবীদের থেকে আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা একটা সাক্ষী নিয়েছেন। তো যদি আমার নবী পৃথিবীতে আসার আগে নবী না হয়ে থাকেন, তাহলে কিভাবে আল্লাহ তাআলা এই মর্মে সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলেন? আপনি দেখুন, আল্লাহ তাআলা বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে একটা ওয়াদা নিয়েছেন। সমস্ত নবীদেরকে জড়ো করে বসিয়ে আল্লাহ তাআলা নবীদের থেকে একটা ওয়াদা নিচ্ছেন যে আমার নবীকে যদি তোমরা পাও, আমার নবী যদি তোমাদের কাছে আসে, তোমরা নবীকে সাহায্য করবে। লামা আতাইতুকুম মিন কিতাব। তো এই আয়াতের মধ্যে
আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে খেতাব করে বলেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে আমি হিকমত দেব, কিতাব দেব। সুম্মা জাআকুম রাসূল, এই যে এই রাসূল হলেন আমাদের রাসূল, মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যা আছে এর পক্ষে তিনি কথা বলবেন, এটাকে সমর্থন করবেন। তোমাদের কাজ কি? তোমরা আমার এই নবীকে সহযোগিতা করবে, সাহায্য করবে। এই মর্মে একটা ওয়াদা নিয়েছিলেন। দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেমন আমাদের নবীকে খেতাব করছেন, তো অন্য সব নবীদেরকেও তো খেতাব করতেছেন। তো অন্য সব নবীরাও তো তখন নবী, 1,63,999 জন নবীও তো তখন নবী। না হয় তিনি ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা বললেন কেন? সমস্ত নবীদের থেকে মেসাক নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। বুঝা গেল সমস্ত নবীরা তখন নবী, আল্লাহর আজলে, আল্লাহর এলিমে সমস্ত নবীরা কাকে নবী বানাবেন আল্লাহ তাআলা সিলেক্ট করে ফেলেছেন। তখন সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন আমাদের নবীদের ব্যাপারে। সমস্ত নবীরা যেমন রূহের জগতের নবী, আমাদের নবীও রূহের জগতের নবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্ত নবীরা দুনিয়াতে আসার পরে একটা সময়ে তাদেরকে নবুয়ত দান করা হয়েছে। আমাদের নবীদের এমন একটা রেওয়ায়ত আছে যে 40 বছরেই সমস্ত নবীদেরকে নবুয়ত দেওয়া হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই পৃথিবীতে নবুয়ত দান করা হয়েছে 40তম বছরে। এই কথাটা স্পষ্টভাবে আপনি কোথায় পাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এর আগে তো তিনি জানতেন না। যদি জানতেনই তাহলে ওরাকা ইবনে নওফলের কাছে এসে কেন এই কথাগুলো বলেন? খাদিজার কাছে গিয়ে কেন এই কথাগুলো বলেন? কেন বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের জীবনের ব্যাপারে আমি শঙ্কিত? কেন তিনি বললেন যে হাত্তা বালাগা মিনিল জুহুদ, আমাকে এমন চাপ দিল? আবার বলেন জামিলুনি কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো। আবার বলেন আমার ভয় হচ্ছে, আমি কি দেখলাম? এই যে কথাগুলো, এই সবগুলো এটাই প্রমাণ করে যে নবীজিও জানতেন না তিনি নবী, নবীজিও জানতেন না তিনি নবী। নবীজি জানতেন যে তিনি একজন মানুষ। তাকে তো কেউ বলে নাই যে আপনি নবী, তখনও পর্যন্ত কেউ বলে না আপনি নবী। তাহলে কিভাবে তিনি বুঝবেন যে তিনি নবী? আর তার তখন ধর্ম ছিল, ধর্মহীন ছিলেন না। তখন পৃথিবীতে কি ধর্ম প্রচলিত ছিল? ঈসা নবী দুনিয়া থেকে গিয়েছেন, 600 বছর প্রায় হয়ে যাচ্ছে। ধর্মই তো ছিল না তখন, শুধু তাওহীদে বিশ্বাস করা, এটাই ছিল ধর্ম তখন। তাওহীদ, একাত্মবাদে বিশ্বাস করা, আর মূর্তির সামনে শিরিক না করা, মাথা নত না করা। আল্লাহ তাআলার কিছু দিন, আল্লাহ তাআলার কিছু বিধান তখনও বাকি ছিল, যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত নবীদের মাধ্যমে চলে আসতেছে। সেই আসরাত বাকি ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই অনুসরণ করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানবতা তখন পূর্ণ মাত্রায় ছিল, ইনসানিয়ত পূর্ণ মাত্রায় ছিল। যদিও নবুয়ত ছিল না, কিন্তু নবুয়তের সেই আওসাফ আল্লাহ তাআলা তার ভিতরে তখনও দিয়ে দিয়েছিলেন। এই জন্য আহমদুল্লাহ সাহেব যা বলেছেন রাইট বলেছেন, সত্য বলেছেন। কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি যেটা বলেছেন সেটা একেবারেই মূর্খতা প্রসূত কথা। দর্শকবৃন্দ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পাননি, নবী না, তিনি তখন ইনসানি কামেল, পরিপূর্ণ একজন মানুষ। আল্লাহর ইলমে, আল্লাহর আদালতে তিনি নবী, তিনি রাসূল, তিনি শেষ নবী, শেষ রাসূল। এই কথাটা সর্বপ্রথম তিনি ওয়ারাকা ইবনে নাওফলের মুখ থেকে শোনেন নাই। যদিও আমরা বুখারীতে পাই এই 3 নম্বর হাদিসে যে ওয়ারাকা ইবনে নাওফল তিনি বলেছেন, তুমি তো, তোমার কাছে এই পয়গাম আসছে, এই পয়গাম তো মূসার কাছে আসছিল, পূর্ববর্তী নবীদের কাছে এই পয়গাম আসছিল, এটা তো নামুস, এটা তো জিবরাইলের পয়গাম আল্লাহর পক্ষ থেকে। উনি তাওরাতের হাফেজ ছিলেন, ইনজিলের হাফেজ ছিলেন, এবং তাওরাত ইনজিলকে উনি ইব্রানি ভাষায় নকল করে পুস্তক আকারে মার্কেটে বিক্রি করতেন। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, নবীজিকে দেখছিলেন না। আফসোস করে বলছিলেন, হায় রে, ইয়া লাইতানি লাউ কুনতু হারাজান, ইয়া লাইতানি লাউ কুনতু হাইয়ান। আরে তোমাকে যেদিন তোমার বংশের লোকেরা ঘর থেকে বের করে দিবে, বাড়ি থেকে বের করে দিবে, সেদিন যদি আমি যুবক থাকতাম, সেদিন যদি আমি জীবিত থাকতাম। এই কথাগুলো এজন্য বলেছেন যে তুমি নবী, তুমি রাসূল। এই যে প্রথম তিনি তার কানে শুনলেন আরবি ভাষায়, এটাই কিন্তু প্রথম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরাকা ইবনে নাওফল এই কথা শোনানোর পরে নবীজিকে মেনে নিয়েছেন যে আমি নবী। এ তো ওরাকা ইবনে নাওফলের মুখ থেকে শুনছে, আল্লাহ তো বলেন নাই এখনো, বা কোনো ফেরেশতা তো বলেন নাই যে আমি নবী, আপনি নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 5 আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে 3 বছর পর্যন্ত ওহী বন্ধ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থকাররা এবং সিরাত গ্রন্থকাররা সিরাতের মধ্যে লিখেছেন সময়কাল আরো কম, দাবি করেছেন যে 10 দিনের মতো বন্ধ ছিল।
যতদিনই বন্ধ থাকুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছেন। ওই যে চাপ দিছে, চাপ এত জোরে চাপ দিছে, চাপের কারণে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হচ্ছিল সেই কষ্টের কারণে। আর মনের মধ্যে আরেকটা শঙ্কা যে কে আসলো, যদি আল্লাহর পক্ষ থেকে ওহী তো বন্ধ হয়ে গেল কেন, জিবরাইল আর আসতেছে না কেন। এই দীর্ঘ সময়ের বিরতির কারণে নবীর ভিতরে একটা পেরেশানি জাগ্রত হলো। সেই পেরেশানির কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পাহাড়ের চূড়া থেকে নিজেকে ফেলে দেওয়ার ইচ্ছাও করেছিলেন, যে আমি নিজেকে ফেলে দিব, আমি আর বেঁচে থেকে কি হবে, বা বাঁচার আর ভালো লাগতেছে না আমার বাচ্চাটা। কারণ যদি আল্লাহর পয়গাম হয় আসতেছে না কেন, যদি জিন পেতনি ভূত প্রেতের কোনো প্রকাণ্ড হয় তাহলে আমার কি উপায় হবে। এই পেরেশানিতে একদিন নবীজি যাচ্ছেন। এ দেখুন, আর রাহিকুল মাকতুম গ্রন্থকার দলিলের মাধ্যমে এখানে প্রমাণ করেছেন যে উনি যাচ্ছেন যাচ্ছেন চলছেন। দেখেন দেখুন কি লিখেছেন, হযরত জিবরাইলকে লিখেছেন, এমন এক সময় আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণের ইচ্ছে করেন এবং নবীকে নবুয়তের মহান মর্যাদায় ভূষিত করেন। দেখুন, এই সিরাত গ্রন্থকারী লিখেছেন যে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন চলছেন, পেরেশানি যে আমি এখন পাহাড়ের উপরে যাব, সেখান থেকে নিচে নিজেকে ফেলে দিব। ঠিক এই সময় এই আর রাহিকুল মাকতুমওয়ালা লিখেছেন প্রমাণ সহকারে যে উনি আওয়াজ শুনলেন উপর থেকে, একটা আওয়াজ। উপরের দিকে তাকিয়ে দেখেন ওই সেই নবী, ওই সেই ফেরেশতা যে ফেরেশতা হেরা গুহায় এসেছিলেন, বিশাল কুরসির মধ্যে বসে নবীজিকে ডাকছেন আর বলছেন, হ্যাঁ তুমি কি করছো, কি ভাবছো, কোথায় যাচ্ছ? ইন্নাকা লানাবিয়ুন হক, তুমি সত্য নবী, তুমি আল্লাহর রাসূল, তুমি যেটা ভাবছো এটা ভুল, তুমি কিন্তু আল্লাহর রাসূল। আর ইজাহুল বুখারীওয়ালা উনি লিখেছেন যে তিনি ইসরাফিল আলাইহিস সালামকে দেখেছেন। মাঝে মাঝে ইসরাফিল আলাইহিস সালাম বলতেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লানাবিয়ুন হক। এই যে ফেরেশতার এই কথা শোনার পরে নবীজির মনের মধ্যে শান্তি আসতো, নবীজির পেরেশানিটা কেটে যেত, যে তাইলে আমি নবী। এখন তিনি স্পষ্ট হয়েছেন যে তিনি নবুয়ত পেয়েছেন, তিনি নবী। এরপরে ইমাম বুখারী 3 নম্বর হাদিসে লেখেন, যে হাদিসটি আসছে সে হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন যাচ্ছেন, আর সেই আওয়াজ শুনে উপরের দিকে তাকিয়ে দেখেন জিবরাইল তখন রাসূলকে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবুয়তের কার্যক্রম আজ থেকে শুরু হয়ে গেল। যদি 3 বছর পরে হয় 3 বছর পরে, যদি 10 দিন পরে হয় 10 দিন পরে, যদি 1 মাস পরে হয়, যদি 6 মাস পরে হয় 6 মাস পরে, এই আবার ওহী শুরু যে হলো নবীজির মৃত্যুর আগ পর্যন্ত ফাহামিয়াল ওয়াহয়ু, ওহী চলতেছে এই পর্যন্ত। ওহী আস্তে আস্তে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। দর্শকবৃন্দ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে বলেন, জাম্মিলুনি, আবার চাদর দাও, আবার চাদর আবৃত হলেন, নবীজি উঠলেন। এরপরে পুরা সূরা অবতীর্ণ হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। প্রথম সূরা যেটা অবতীর্ণ হয়েছে হেরা গুহার পরে, এটা সূরা মুদ্দাসির। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুম ফাআনজির, যাও দাওয়াতের কাজে নেমে যাও, মানুষকে ভালো কথা বলো, মানুষকে সতর্ক করো। এখান থেকে রাসূলের রিসালাত শুরু হয়ে যায়, এখান থেকে রাসূলের নবুয়তের কার্যক্রম শুরু হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা 40 বছর 6 মাস 12 দিন হওয়ার পরে এই কাজ শুরু করেছেন। আপনি তাহেরি সাহেব কোথা থেকে পেলেন যে নবীজি তো সেই আগে থেকে নবী তো নবী, সব নবীরাই আল্লাহর আজলে আল্লাহর ইলমে নবী, সব নবীরাই রূহের জগতে নবী। আপনি যেমন রূহের জগতে গিয়াসউদ্দিন তাহেরি ছিলেন, আপনি যেমন রূহের জগতে এইরকম অবস্থানই আল্লাহর কাছে ছিলেন, ঠিক আমার নবীরাও, সমস্ত নবীরা নবীদের পজিশনে ছিলেন রূহের জগতে। আর দুনিয়াতে আসার পরে একটা সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আর আমাদের নবী 40 বছর বয়সে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন হেরা গুহার সেই পয়গামের মাধ্যমে। এটা তো কোনো ভুল কথা না। দর্শকবৃন্দ, এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। এতক্ষণে বুঝতে পেরেছেন যে কোন বিষয়টি নিয়ে এরকম ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে তুলে ধরেছে, ছড়িয়ে দিয়েছে এবং মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমি আদবের সাথেই বলবো যে এ ধরনের কাজগুলো বন্ধ করুন, এ ধরনের লেকচার, এ ধরনের আলোচনা বন্ধ করুন, যে আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এবং এক আলেম আরেক আলেমের বিপক্ষে কথা বলতে হয় এবং যারা বিপদগামী তাদের বিপদগামিতা এবং তাদের ভ্রষ্টতা তুলে ধরা তো কোরআন এবং সুন্নাহর নির্দেশ। বাকি আলেম যারা সত্যিকার অর্থে আলেম, তাদের মধ্যে যাতে ফিতনা ফাসাদ না হয়, সেজন্য আমি বলছি যে যাদের মোতালা নেই, যাদের ইলম চর্চা নেই এবং যাদের ইলম চর্চার যোগ্যতাও নেই, আপনারা অফ থাকুন, আপনারা নিজেরা আমল করুন, নিজেরা শিখুন, এরপরে মানুষকে শেখাবার জন্য মঞ্চে মাঠে ময়দানে আসুন। আর না হয় দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার আরও অনেক মাধ্যম আছে,
আরো অনেক মাধ্যম আছে মানুষকে শিরকি কথা কুফরি কথা শিখে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার কথা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহ তাআলা বিষয়গুলোকে উপলব্ধি করে আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন এবং সকল প্রকার বিভ্রান্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।